ভালো ফল কিনতে শিখে গেছি, মানে টুকটাক ফল তো কেনা হয় মাঝে সাঝে। এরকম এইগুলো সব বেছে বেছে নিয়েছি, সব কটা সুন্দর সুন্দর, মানে অনেকগুলো রয়েছে এখানে। আমার 13 ফল লাগবে, কালকে টাইমে পুজোর জন্য আমার 13 ফল কিনতে হবে। আজকে আমি ভাবছি সব কিনে নিয়ে যাই। আম নিয়েছি 1, আঙুর নিয়েছি 2, 3 হচ্ছে আঁশফল, 4 হচ্ছে আপেল, 5 হচ্ছে নাশপাতি, 6 হচ্ছে এই পানিফল, 7 হচ্ছে লেবু, 8 শসা, 9 কামরাঙা। কিন্তু হবে বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাবে। অত হয়ে গেছে আর 3টে। ওইটা দেখো, ওইটা বেশি বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ, পেঁপেটা ছেড়েই দাও, কেন? পেঁপেটা ছেড়ে দাও। পেঁপে এত ফল খাবো কি করে? 10টা পেঁপেটাই ভালো খাবে, আর ইয়ে থাকবে পেঁপে ভালো খাবে, শুনে রাখো। পেঁপে বাদ দিলে বাদ দিয়ে দিতে পারো, কোনো হবে না। সবসময় পেঁপে খাওয়ার চেষ্টা করবে। এটা নিয়ে নিই। নরম এই জায়গাটা একটু নরম, তো সেটা নেবা কেন? বাকি শক্ত আছে, ঠিক আছে, এটা হয়ে যাবে। একটু যদি বাদ দেন তবে এই একটুখানি নরম, এই 1 আঙুলের মতো। 11। আর কি আছে? একটা কলা নিয়ে নেব আর সবুজ আঙুর নিয়ে নেব। সবুজ আঙুর আছে তোমার কাছে? অন্যান্য বার না 13 ফল যদি গিয়ে সবুজ আঙুর র্যান্ডাম বলে দিই, হ্যাঁ, তখন কি হবে, র্যান্ডাম বলে দিলে না করম চা, হ্যাঁ না তা না অনেক কিছু দিয়ে দেয়। তো আমার ওইগুলোতে বেকার বেকার নষ্ট হয়, আমি খাইও না। তো তার থেকে এবার আমি একদম বেছে বেছে জিনিস নিয়েছি। পেয়ারা নেবো একটা। আঙুর ওই যেটা নিয়ে চর্দি ওইগুলো বড় না? ঠিক আছে, এগুলো আর এগুলো দেখো না, ডাল একদম সুন্দর, এগুলো একটু কালচে হয়ে গেছে। আঁশফলটা ভালো নিয়েছো। ফল ভালো না? 11। গরম চা দেবে? করম চা না, করম চা। আখ নিয়ে নাও একটা। খাবো না। নাশপাতি নিয়েছো? 12টা হয়েছে। কি 12টা হয়েছে? বেদানা কি নেবে? সবেদা নিয়েছো? সবেদা সবুজ আঙুর নেবে? সবুজ আঙুর আছে। লাল লাল নিতে পারো, লাল তো ভালো। সবই মোটামুটি কাঁচা, একটু আরে এগুলো দাঁতে থাকে, হালকা করে দাঁতে থাকে না, ঠিক আছে। এখন সবাই সিজন না, ওই তার মধ্যে যেটা পাকা একটু দাও। প্রথমে একটু গুনে ঢোকাবে, হ্যাঁ? আচ্ছা আগে আমি কিনে দিই। একটু দাম ঠিকঠাক ধরো। হ্যাঁ বলে দেবো। 1টা 2 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13, ঠিক আছে। নাশপাতিটা দেখো তো ভালো হবে। নাশপাতি ভালো এসছে, কাজের মধ্যে দেওয়া হবে না আবার। আঙুর 50 টাকা শো আছে লাগে, হ্যাঁ আঙুরটাই আছে 100 টাকা। দুটো আপেল দিয়ে কোনটা দেবো? এইটা দেবো? হ্যাঁ। চলো, ফলের কেনাকাটা সব হয়ে গেছে। ফলগুলো খাওয়ার উপযোগী। আজকে হচ্ছে সোনামা স্পেশাল পাতলা পাতলা পরোটা, আলু পরোটা। ও হো, কে হেল্পিং হ্যান্ড? কি শোনো? না না, মেখে নিয়েছি পুরো পুরো। আর তার সাথে আলু তরকারি গন্ধেই বোঝা যাচ্ছে কত সুন্দর হচ্ছে। ডিম সিদ্ধ দিয়ে এসে ঠিক একদম মোক্ষম টাইমে। এই যে বাবু আবার ভালো খায়নি, প্লেন পরোটা ভালো খায়নি। এই বাকিটা আর তরকারি। তুমি কি আজকে আমার পেছনেই থাকবে মা? শুধু ধাক্কা ধুক্কা লেগে যাচ্ছে। এই দেখো তরকারিটা হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো দোকানের মতন। ওই পেঁয়াজ রসুনের তরকারি করলে যেমন গন্ধ বেরোয় ওরকম। এখন হুড় পড়ে গেছে প্রচুর, সবাই টিফিন করতে বসে পড়েছে, আমরাও জাস্ট স্কুল থেকে এলাম।
এই হচ্ছে আজকের আমার টিফিনের প্লেট। এখানে রয়েছে আলুর পরোটা, তার সাথে আলু চচ্চড়ি যেটা ঝালঝাল করে হয়েছে, ডিম সিদ্ধ, আর একটা এই যে পাতলা মালপোয়া। মালপোয়া আমি খুব বেশি পছন্দ করি না, কারণ এর মধ্যে মৌরি দেওয়া থাকে, আর মৌরি দেওয়া কোনো জিনিসই আমি খাই না। শুধু এই পাতলা মালপোয়াটা ভালো লাগে টেস্ট, কিন্তু এই মৌরির ফ্লেভারটা যখন আসে না, ওই একটু মৌরিগুলো বেছে বেছে ফেলে ফেলে দিয়ে দিয়ে খাই। যদি এই মালপোয়াটাই মৌরি ছাড়া হতো, বেস্ট একদম। দেখছো তেল চক 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 করছে। তো এই হচ্ছে কমপ্লিট টিফিন। চলো চটপট করে নিই। আর এইটা তো ভুলেই গেছিলাম, বাস এবার হলো কমপ্লিট। আমি তাই ভেবেছি কাঁচা কলা মনে হয়, এটা তো আরো পারফেক্ট হয়ে গেল টিফিনটা। বাইরের পরিস্থিতি ভীষণই শোচনীয় বললে পারো, কারণ এখন থেকে থেকেই বৃষ্টি হচ্ছে। একে তো রথ, দ্বিতীয় বিপত্তারিণী পুজো, দুয়ে মিলেমিশে বর্ষাকাল তার উপরে। তো এই দুয়ে মিলেমিশে এই সময় ওয়েদার ঠিক থাকবে এটা আশা করাই যায় না, কারণ এই দুটো টাইমেই খুব বৃষ্টি হয়। লাস্ট যখন আমি বাড়িতে পুজো করতাম, এমনও মনে আছে শাড়ি আমায় পরতেই হবে, বিপত্তারিণী পুজো মানে শাড়ি পরতে হবে, যে কোনো পুজোর উপোস করলে শাড়ি পরতে হবে, সেটা শিবরাত্রি বলো বিপত্তারিণী বলো সবটাতেই। এবার কি করতাম, যে এবার নতুন নতুন করছি তখন বিপত্তারিণী পুজো, তো এরকমও মনে আছে আমি শাড়ি পরে শাড়িটাকে কোনো রকমে তুলে যাচ্ছি, মানে এত জল জমে গেছে, বৃষ্টি হয়ে এত রাস্তায় জল হয়ে গেছে, শাড়িটাকে মোটামুটি এক বিদ্যা মতন এরকম তুলে নিয়ে তারপরে যাচ্ছি, কিন্তু শাড়ি পরতে হবে এটা মাস্ট। তো ওইভাবে যেতাম মা বড় মাদের সাথে। তো সেই সব দিনের কথা মানে এই বৃষ্টি হলেই মনে পড়ে। প্রত্যেক বছর জানো না বিপত্তারিণী পুজো আসলে এই পার্টিকুলার এই কথাটা আমার এত মনে পড়ে, যে যতই জল হোক, যতই বৃষ্টি হোক, যাই হোক, এমনও হয়তো ছাতা নিয়ে গেছি, কিন্তু যেতে হবে, শাড়ি পরে যেতে হবে, সবার সাথে মজা করতে করতে যেতাম। আর একটা জিনিস যেটা হতো আমাদের এখানে যেমন কি টাইমের ওরকম কোনো ব্যাপার নেই, সারাদিন ধরে পুজো হচ্ছে, কিন্তু আমাদের ওই জায়গায় আবার ঠিক 12টা থেকে 12:30টার মধ্যে মায়ের পুজো শুরু হবে। তো ওই যে পুজো শুরু হলো ওটা থেকে কন্টিনিউ 3টে পর্যন্ত মন্দিরে পুজো হবে। তো ওর মধ্যেই তোমাকে 12:30টার মধ্যে ওখানে পৌঁছে তারপরে পুজো করে 3টে পর্যন্ত পুজো হওয়ার পর প্রত্যেকটা ফল, যেই 13 ফল রয়েছে, আমরা 13 ফল, 13 মিষ্টি, 13 সব কিছু নিয়ে যেতাম। তো হাফ হাফ করে ধরো একটা আপেল তার হাফ করে কেটে মায়ের ওখানে দিয়ে আসতে হতো, আর কিছু হাফটা মানে বাকি অংশটুকু নিয়ে আসতে হতো। তো এরকম 13 ফল যত ছোট থেকে ছোটই হোক না কেন, ওই 13 ফল মায়ের কাছে দিয়ে বাকিটা বাড়ি নিয়ে আসতে হবে। আর প্রত্যেকটা 13 ফল থেকেই দাঁতে কাটতে হবে। এরকম বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে। ওয়েদারটা এত ভালো, মানে রোদ না থাকলে আমার বেশ ভালো লাগে, রোদ থাকলে এই গরমের মধ্যে না আরও যেন সিদ্ধ সিদ্ধ ব্যাপারটা মনে হয়। তো ওরকম মিষ্টিও হোক, সেটা যত ছোট থেকে বড় যাই হোক, অর্ধেকটা মায়ের কাছে, অর্ধেকটা নিয়ে আসতে হবে। মানে সব ডালা রাখা থাকতো, সেই ডালার মধ্যে অর্ধেক অর্ধেক মিষ্টি তুলে দাও ভেঙে ভেঙে, আর বাকি অর্ধেক অর্ধেক তুমি বাড়িতে তোমার ডালা করে নিয়ে আসো। আর একটা স্পেশাল জিনিস যেটা এখানে হয় না, সেটা হচ্ছে যেই মানে হাতের যে তাগাটা আর কি, তো এই তাগাটা মায়ের হাতে একটা বেঁধে দেওয়া হয়, মানে যে পুজো করছে উপোস করছে সে মায়ের হাতে একটা বেঁধে দিতে পারে চাইলে, তারপরে ঠাকুরমশাই একটা তার হাতে বেঁধে দেয়, যেটা এখানে মায়ের হাতে বাঁধার ওই ব্যাপারটা নেই। আর এখানে যখনই যাও পুজো হচ্ছে এরকম একটা ব্যাপার, ওরকম যে সময় ধরে অতটা টাইম ধরে পুজো করা বা অত মন্ত্রপাঠ ওটা একটু কম এখানে। যাই হোক চলো ঝটপট করে এখন একটু স্নান করব, আর বৃষ্টিটাকে অ্যাভয়েড করেই স্নানটা করার চেষ্টা করি, কিন্তু এখন 24 ঘন্টায় যদি বৃষ্টি হয় তাহলে আর আমি কি করব। দুর্ভাগ্য আশফল গাছে হলো ঠিকই, কিন্তু খেতে আর পারলাম না জানো। একটা আশফল, একটা ডাল মনে হয় পেরেছিল, যার মধ্যে 2টো কি 4টে আশফল ছিল, যার মধ্যে একটা আশফল খেয়েছি, আর বাকি একটা সোনা খেয়েছে। এরকম একটা সবাই একটু টেস্ট করার মতন, তাও প্রত্যেকে যে টেস্ট করতে পেরেছে সেরকমও না। মানে বাকিগুলো তো পাখিতেই খেয়ে নিয়েছে, আর কিছু তো ঝড় এত হয়েছে ঝরেই পড়ে গেছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি সোনামারা কি ওই বাড়িতে থাকছে নাকি এই বাড়িতেই থাকছে, আর কেউ কেউ এটাও বলেছো যে এটা দেখে খুব ভালো লাগছে আজকালকার দিনে যেখানে আলাদা হয়ে যাওয়ার একটা ব্যাপার প্রবণতা বেশি, সেখানে দাঁড়িয়ে গৃহপ্রবেশ হয়ে যাওয়ার পরেও যে তোমরা একসাথে রয়েছো সেটা দেখে খুব ভালো লাগছে। গৃহপ্রবেশ হওয়ার প্রথম 3 দিন তো নতুন বাড়িতে থাকতে হয়, এটার একটা নিয়ম আছেই। তো সেই অনুযায়ী প্রথম 3 দিন কি 4 দিন মতন সোনামারা ওই বাড়িতে রাত্রিবেলায় শুতে গেছিলো শুধু, আর তারপর থেকে আর ওই বাড়িতে না, এই বাড়িতেই আছে সোনামারা। এটা আমাদের মানে বেশি আনন্দের এই কারণে, কারণ মামনি বলছে যে থাক। প্রথমত তো ওই মাসের কয়েকটা দিন বাকি ছিল, 17 তারিখে গৃহপ্রবেশ হয়েছিল, তো তারপরে কয়েকটা দিন বাকি ছিল ওই মাস কমপ্লিট হতে, তো সেটার জন্য মামনি বলেছিল
যে এই কটা দিন এখানেই থাক, তারপর পরের মাস পড়াতে, তারপরে দেখা যাবে এখানে এই কদিনের জন্য, আর ওখানে রান্নাবান্না কিছু করিস না। তো এই করে করে তারপরে যখন আবার নতুন মাস স্টার্ট হয় তখনও মামুনি বলছে যে দরকার নেই এখন, সে তো চলে গেলে চলে যাওয়াই হবে, আর একবার চলে গেলে তখন রান্নাবান্না শুরু হয়ে গেলে সব কিছু থাকা শুরু হলে তখন আর কি এইভাবে এখানে থাকা যাবে। তো যতদিন এরকম চলছে চলুক, তারপরে যখন যাওয়া হবে দেখা যাবে। তো এই করে করে মায়াই বলতে পারো, আমরা একে অপরের মায়াতেই মানে আর ওইভাবে আলাদা থাকতে পারছি না। আর আলাদা থাকার ইচ্ছা তো আমাদের কোনোদিনই ছিল না, কারণ আমরা আলাদা হয়ে যাব বলে যে বাড়ি করা, আলাদা হয়ে যাব বলে যে তাড়াতাড়ি করে গৃহপ্রবেশ করা, সেটা না। গৃহপ্রবেশ হতেও বহুদিন টাইম নিয়েই মানে দেখে পিছিয়েই আমাদের করা হয়েছে। আর সবাই চায়, যেটা আগেও বলেছি, যে সবাই চায় যে না, সুস্থ থাকতে, বয়স থাকতে থাকতে সবটা গুছিয়ে করে দিয়ে যেতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো সেই হিসেবেই সমস্তটা করা, এই হচ্ছে ব্যাপার। তো এখনও পর্যন্ত আমরা একসাথে আছি, ইন ফিউচারও আমরা একসাথে থাকবো। তোমরা সবসময় আমাদেরকে যদি কোথাও ঘুরতেও যাই, যদি কোনো কিছু করিও, সবসময়তেই দেখবে যে দুবারই মিলিয়েই হচ্ছে। আর কারেন্ট সিচুয়েশনে ওই জন্যই এখনও পর্যন্ত তোমরা দেখছো না ওই বাড়ির কোনো ব্লগ, ওই বাড়িতে সোনা মারা যাচ্ছে না, জাস্ট ওই বাড়িতে যাওয়া হয় সন্ধে দিতে আর পুজো দিতে। তো এইটুকু দুটো কারণবশত যাওয়া হয়। আর যদি ধরো নতুন বাড়ির জন্য কোনো কিছু আনা হলো, তো সেই ক্ষেত্রে সেটা রাখতে যাওয়া হয়, বাকি জামা কাপড় যদি এক্সট্রা কিছু হয়ে যাচ্ছে সেটা রাখতে যাওয়া হয়, এরকম। অর্থাৎ যতদিন এইভাবে চলছে, যতদিন এরকমভাবে আনন্দ করি, তারপর দেখা যাবে সময়ের সাথে সাথে মানে ফ্লোতে সবটা ছেড়ে দেওয়া, যে ফ্লোতে যা হবে দেখা যাবে, যখন যা হবে তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করবো, তোমরাও দেখতে পাবে। আর সবারই মানে মোটামুটি, এটা আমাদের বলে শুধু না, এই যে মাম্পুও বলে যে পিসিমণিদের বাড়ি মানে একটা বাড়িতে আসবো, এটাই। যতই নতুন বাড়ি হয়ে যাক, যতই যা হয়ে যাক, ওই যে পিসিমণিদের আলাদা আলাদা বাড়িতে যাব, এই ব্যাপারটা যেন মনের মধ্যে একটা শাসা করে ওঠে। তো এটা সবারই, এটা যেমন আমাদের হচ্ছে, তেমন এটা মামুনি সোনামার মনের মধ্যে হচ্ছে, কারণ তারা বোন ছিল, একসাথে ছিল, আবার বিয়ে হয়েছে কয়েকটা বছরে, মামুনির আগে বিয়ে হয়েছে, তো সেই কটা বছর মামুনি জাস্ট এই বাড়িতে ছিল, তারপরে বাপের বাড়ি যেত, সেখানেও দেখা হতো। সেখানের পর থেকে সেই যে সোনামারও বিয়ে হয়ে যায়, তারপর থেকে তো দুজনে একসাথে, মানে বাপের বাড়িতেও একসাথে, শ্বশুর বাড়িতেও একসাথে। তো সেখানে তাদেরও দূরে থাকতে, একটা বাড়ির ডিস্টেন্স হলেও দূর, তো এক ছাদের তলায় তো না, এক হাড়ি তো না, তো খারাপ তো একটু লাগবেই। আমাদের থেকেও, আমাদের যতটা না খারাপ লাগবে তাদের বেশি খারাপ লাগবে। যা হচ্ছে ফ্লোতে খুব ভালো হচ্ছে, আর সামনের দিনে যা হবে তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করবো। একদিক দিয়ে আমারও ভালো, বলো তো, মানে আমার এই বাড়িতে আর ও বাড়িতে দৌড়ি করে ব্লগ করে সব কিছু ক্যাপচার করে ওটা খুব চাপের হয়ে যাবে, যাই হোক মজা করছিলাম। তো সোনামারা চলে গেলে খুব কষ্ট হবে। মানে যেদিনকে আমি লাস্ট গিফটটা দিচ্ছিলাম না, মানে গৃহপ্রবেশের আগের দিন রাত্রিবেলায়, আমার যে কি হচ্ছিল, তোমরাও দেখে কমেন্টে বলছিলে যে তোমার চোখে জল দেখে আমাদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও চোখে জল চলে এসেছে। সত্যি এমন আমি চাইছিলাম না যে মানে কাঁদবো বা কিছু, এত মানে কষ্ট হচ্ছে না একটা টাইমের পর, আমি দরজা দিয়ে হাউ হাউ করে কেঁদেছি। মানে মনে হচ্ছে যেন কোন সমুদ্র 13 নদীর পাড়ে চলে যাচ্ছে। আর একসাথে আছো, জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকো তারা প্রত্যেকে ফিল করো যে একসাথে থাকার কি মজা। মানে যে কোনো একটা ছোট্ট জিনিস হলো না, সেটাও সবাই মিলে ভাগ করে খাওয়া, ছোট্ট একটা আনন্দ হলো সবাই মিলে হই হই করা, মানে এটা একটা আলাদাই, একটা কিছু কাজ সেগুলো সব করব। আর শরীরটা ভালো ছিল না বলে ব্লগে একটু মানে ব্যালেন্স এদিক ওদিক হয়ে যাচ্ছিলো, একদিন ব্লগ যায়নি, আর মানে একটু টালমাতাল হয়ে গেছিলো বিষয়টা। তো এবার থেকে আশা করছি যে অন টাইম সব কিছু তোমরা দেখতে পাবে, আর রোজ ব্লগ যাবে যেরকম যেত। তো চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকে সুস্থ থেকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।